জোলের কবুতর ভাইটি অপেক্ষা আছে, ভাই আসবে বিশ্বাস, বাবা অপেক্ষা আছে, আমার ছেলেকে আমি খুঁজে পাবো। যেহেতু পুরো গ্রামে মাইকিংয়ে বলা হচ্ছে চাঁদপুরের শাহরাস্তি, সূচিপাড়া দক্ষিণ ৬ নং ওয়ার্ড, ইব্রাহিমপুর, কৃষ্ণপুর, উত্তরপাড়া, সদ্রিবাড়ির মান্নানের ছেলে হারিয়ে গিয়েছে। সাধারণ মানুষ অনুভব করছে এই রাস্তা দিয়ে এসেছে, এটাই সদ্রিবাড়ির পূর্ব দিক থেকে এসে পশ্চিম দিকে এখান থেকেই ছেলেটি উধাও হয়, এটাই সাধারণ মানুষ বিশ্বাস করে। গতকাল রাত যখন শাহরাস্তির পুলিশ এসেছে, তারা এখানেও কিন্তু তল্লাশি করেছিল। তাদের একটি ধারণা ছিল, যেই কচুরিপানা রয়েছে এখানে ফুল দেখা যাচ্ছে, এই ফুলের জন্য সেখানে গিয়েছে কিনা এই ছেলেটি। সেই ধারণা নিয়েই রাতের বেলা পুলিশ সদস্য মিলে সাধারণ জনতা সহ এখানে অনেক তল্লাশি করেছিল, একটাই আশা কোনো ধরনের কোনো ইস্যু মেলে কিনা, কিন্তু শেষ পর্যন্ত কোনো ইস্যু পেলাম না এখানে। গতকাল রাত আমি রয়েছি সদ্রিবাড়ি থেকে পূর্ব কর্নারে, অর্থাৎ এই রাস্তা দিয়েই এই মন্নানের ঘরে যেত সেই শিশুটি। জোলের কবুতর এখানেই বসবাস করত। আমার সামনে যে ঘরটি দেখছেন, এই ঘরটি মন্নানের বসবাস করা ঘর, অর্থাৎ এই ঘরের সামনেই একটি পুকুর রয়েছে। আর গতকাল যখন জানতে পারে তার ছেলে হারিয়ে গিয়েছে, সাঁতার জানে না, তখন সবাই সন্দেহ করেছিল এই পুকুরটিতে পড়ে আছে। সবাই অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কোনো সন্ধান মেলে নাই। হঠাৎ চোখে পড়ল জোলের কবুতর হারিয়ে একটি কবুতর ছটপট করছে, বিশ্বাস আমার ভাই ফিরে আসবে। জিজ্ঞাসা করলাম কেন বসে আসত, বলল আমার ভাইয়ের জন্য। জোলের কবুতর বললে ভুল হবে না। একটি কবুতরকে আমি ডাক দিলাম, তখন ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার সাথের সেই ভাইটি কোথায়, বলছে আব্বু বলছে আসবে। আমি চিন্তা করতাম না, আমার ভাই অবশ্যই আসবে, মাইকিং করা হচ্ছে চারদিকে, অবশ্যই আমার ভাই হয়তো পথ ভুলে গিয়েছে, আমার ভাই আবার ফিরে আসবে। গতকাল অনুমানিক 2টায় যখন ভাইটি হারিয়ে ফেলেছে, তারপর থেকেই একটাই আশা, ভাই অবশ্যই ফিরে আসবে। ছেলে হারিয়ে অপেক্ষায় আছে, ছেলের জন্য বিশ্বাস ছেলেকে ফিরে পাবো, কিন্তু পেয়েছে তবে মৃত। অর্থাৎ গতকাল অনুমানিক দুপুর 2টা বাজে ছেলেটিকে হারিয়ে ফেলে স্বজনরা। আজকে সকাল অনুমানিক 7টায় তার নানু গিয়ে সন্ধান পায় সদ্রিবাড়ির সেই পুকুরে ভেসে আছে, সেই পুকুরের পূর্ব পাড় এবং উত্তর পাড়ের কন্যারে। একটি কথা উন্মোচন না করলে নিজেকে খুব অপরাধী মনে করব। গতকাল দুপুরবেলা ফুটফুটে ছেলেটি হারিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে স্বজনরা। সেই সময়ে গিয়ে কিছু মানুষ অনেক ভালো বুদ্ধি দেয়, কবিরাজের কাছে গিয়েছে স্বজনরা, গিয়ে কিছু টাকা পয়সাও নষ্ট করেছে। স্বজনদের স্বপ্ন টাকা যাক, আমার ছেলেটাকে আমি খুঁজে পাবো, সেই বিশ্বাস নিয়েই কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ বলেছে 2-3 গ্রাম ফার করে নিয়ে গিয়েছে আলগা আসর করে। এই সমস্ত লরস পাইপ কবিরাজ থেকে দূরে থাকুন। কিছু মানুষ আপনার বিপদ দেখলে গোলাপানিতে মাছ শিকার করতে ভালোবাসে বেশি। আপনাদের কাছে অনুরোধ, কারো বিপদে গিয়ে পারলে উপকার করবেন, উপকার করতে গিয়ে অপকার করবেন না। যে যেখান থেকে দেখছেন মুসলিম হিসাবে দোয়া করবেন, আল্লাহ যেন এদেরকে সন্তান হারা যে একটি কষ্ট, এই কষ্ট সহ্য করার মতো আল্লাহ তৌফিক দান করেন। পেজে নতুন হলে নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন।